বিষয়টি হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা চার ভাবে বিচার পাব। কয় ভাবে ভাই? চার ভাবে। তো চার ভাবে যে আল্লাহ তাআলার কাছ থেকে আমরা বিচার পাব, তার প্রথম নম্বর হলো যে এক শ্রেণীর ব্যক্তি তারা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। দ্বিতীয় নম্বর হলো এক শ্রেণীর ব্যক্তি যারা বিনা হিসেবে জাহান্নামে প্রবেশ করবে। তৃতীয় নম্বর হলো এক শ্রেণীর ব্যক্তি তারা আল্লাহ তাআলার সম্মুখে হিসাব দিবেন, হিসাব দিয়ে তার আমলের পাল্লা ভারী হয়ে যাবে, ভারী হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকেও জান্নাতে প্রবেশ করাবে। চতুর্থ নম্বর হলো এক শ্রেণীর ব্যক্তি যাদের আল্লাহ তাআলা হিসাব নেবে কিন্তু তাদের আমলের পাল্লা ভারী হবে না, আমলের পাল্লা হালকা হয়ে যাবে, গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে। তো ওই শ্রেণীর ব্যক্তিও জাহান্নামে প্রবেশ করবে। তাহলে ভাই কয় শ্রেণীর ব্যক্তি কয় ভাবে বিচার হবে? চার ভাবে। প্রথম নম্বর হলো বিনা হিসেবে জান্নাত, দ্বিতীয় নম্বর হলো বিনা হিসেবে জাহান্নাম, তৃতীয় নম্বর হলো হিসাব হবে, আমল নাম্বা ভারী হবে, জান্নাতে প্রবেশ করবে। চতুর্থ নম্বর হলো হিসাব হবে, আমলের পাল্লা হালকা হবে, যার কারণে সে জাহান্নামে প্রবেশ করবে। এই বিষয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথম নম্বর যে প্রথম যে শ্রেণী যারা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে তারা কারা? তাদের আলামত কি? এটা আল্লাহ এবং আল্লাহর রাসূল কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছে। তো অনেক শ্রেণীর ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে, অনেকভাবে আমল করে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। একটা আমলের কথা যেটা কোরআনের ভিতরে অসংখ্য অগণিত জায়গায় আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, যেটা একেবারেই সহজ, সেটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। ও দুনিয়ার মুসলমান যুবক, কান খুলে শুনে রাখো, আল্লাহর রাসূল বলতেছেন যে তওবাকারী ব্যক্তি কেমন যেন সে গুনাহ করে নাই। দুনিয়ার ভিতরে চলতে গেলে হাজার অপরাধ ইচ্ছায় অনিচ্ছায় আমার দ্বারা সাধিত হবে, কিন্তু ওই অপরাধের কারণে যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে থাকি, তো আল্লাহর রাসূল বলতেছে কেমন যেন সে গুনাহ করে নাই। এমনি ভাবে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন গুনাহ করার পরে পরিচিতভাবে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে, নেক আমল করে, আমি আল্লাহ তাআলার উপরে ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, নেক আমল করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, তো আমি আল্লাহ ওই বান্দার গুনাহগুলোকে সাইয়্যাতিহিম হাসানাত, সুবহানাল্লাহ, আমি আল্লাহ ওই বান্দার গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দেব। ومن تاب وآمن وعمل عملا صالحا ومن تاب وآمن وعمل صالحا, আর যারা গুনাহ করার পরে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে, আমি আল্লাহ তাআলার দিকে ফিরে আসে, তুমি আল্লাহ ওই বান্দার গুনাহগুলো তো মাফ করে দেই,
বরং ওই গুনাহগুলোকে আমি আল্লাহ প্রতিদান দ্বারা সওয়াব দ্বারা পরিবর্তন করে দেই। তো মুফাসসিরিনগণ এই আয়াতের তিনটা ব্যাখ্যা করে থাকেন যে আসলে তওবাটা কিভাবে হতে হবে। এটার বিস্তারিত আলোচনা আছে, সংক্ষেপে তিনটা শর্তের কথা বলেছে। ওয়াল্লাযীনা ইউহাদুনা আল্লাহ ওয়ালা ইয়াবুদুন ওয়ালা ইয়াদউনা ইলাহান গায়রি। প্রথম নম্বর হলো যে আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের উপরে শিরিক করা যাবে না, শরীক করা যাবে না। ওয়ালা ইয়াবুদুনা, আমি যে আল্লাহ তাআলার জন্য ইবাদত করতেছি, এই ইবাদতের ভিতরে কোনো শিরিক থাকলে হবে না, অর্থাৎ মানুষ দেখানোর জন্য ইবাদত করলে হবে না। ওয়ালা ইয়াদউনা ইলাহান গায়রি, আমি যখন কোনো বিপদ আপদে পড়ি, আল্লাহ তাআলা যখন আমাকে পরীক্ষা করার জন্য কোনো মুসিবত দান করেন, ওই মুসিবতে আমি কোনো মানুষকে ডাকি না, কোনো মানুষকে ডাকা যাবে না। ইয়াদউনা ইলাহান গায়রি, একমাত্র আল্লাহ তাআলাকে ডাকতে হবে। এই তিনটা শর্ত যদি কেউ মেনে আল্লাহ তাআলার কাছে তওবা করে, তো আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করে দিবেন, তার গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দিবেন এবং কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। এটা হলো একেবারেই সহজ একটা প্রক্রিয়া। মানুষ দুনিয়ার পথে চলতে গিয়ে তার হাজারো ভুল হবে, হতে পারে সেটা ইচ্ছায়, হতে পারে সেটা অনিচ্ছায়। তো ওই গুনাহের উপরে যদি বান্দা তওবা করে, আল্লাহ তাআলার উপরে ঈমান আনে, নেক আমল করে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রথম শ্রেণী বিনা হিসেবে যাদেরকে জান্নাতে দিবে তাদের ভিতরে তাকে অন্তর্ভুক্ত করে। এরপরে দ্বিতীয় নম্বর যে ব্যক্তি, যেই দল বিনা হিসাবে জাহান্নামে যাবে, তাদের অনেকগুলো প্রক্রিয়া রয়েছে, তার ভিতরে একটা বর্ণনা করব ইনশাআল্লাহ। যারা বিনা হিসাবে জাহান্নামে যাবে তাদের আলামত কি, তারা কারা, সে সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছেন, وَمَن يَرْتَدِدْ مِنكُمْ عَن دِينِهِ فَيَمُتْ وَهُوَ كَافِرٌ। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের ভিতর থেকে যারা মুরতাদ হয়ে গেছে, ওই অবস্থায় সে ইন্তেকাল করেছে, সে কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে। মুরতাদ কাকে বলে? মুসলমান ঘরে জন্ম, নামটাও মুসলমান, নামাজ কালাম আল্লাহর হুকুম মেনে চলে, কিন্তু আল্লাহর হুকুম কিছু কিছু হুকুম সে অপছন্দ করে। এই মুরতাদ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ফাউলাইক ওয়া মান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফির। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা ইসলাম আনার পরে মুরতাদ হয়ে যায়, তো আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত আমলকে বাতিল করে দেন। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও বাতিল করে দেন এবং আখিরাতেও তার ওই আমলকে আল্লাহ তাআলা বাতিল করে দেন। শুধু এখানেই ক্ষান্ত হন নাই, আল্লাহ তাআলা সামনে আরো বড় ভয়ঙ্কর কথা বলতেছেন, উলাইকা আসহাবুন নার, তারা হলো জান্নাতের জাহান্নামের অধিবাসী। উলাইকা আসহাবুন নার, তারা হবে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, আর ওই জাহান্নামের ভিতরে চিরজীবন থাকবে। তাহলে একটু যদি চিন্তা করে দেখি, আমাদের ভিতরে, আমার পরিবারের ভিতরে এমন মুরতাদ আছে কিনা? মুসলমান ঘরে জন্ম, আল্লাহর ইবাদতও করে,
কিন্তু আল্লাহর কোন বিধানকে সে অপছন্দ করে। মুরতাদের জন্য, মুরতাদ হওয়ার জন্য 3টা আলামত। তার ভিতরে একটা হলো নবীর তরিকাকে ঠিক মনে না করা। নবীর তরিকা ঠিক সে মনে করে না যে এটা ভালো। নবীর একটা তরিকা, এইভাবে করতে হবে কাজটা, তার কাছে সে ওই কাজটা ঠিক মনে হয় না। তাহলে মুরতাদ কাকে বলে? যে মুসলমান ছিল, মুসলমান, কিন্তু প্রথম নম্বর তার কারণ হলো আল্লাহ রসুলের তরিকাকে ঠিক মনে না করা। দ্বিতীয় নম্বর আলামত যে আল্লাহর হুকুম, আল্লাহর বিধানকে পছন্দ না করা। আল্লাহ তাআলার বিধান সে একটা মানে আর একটা অপছন্দ করে। তৃতীয় নম্বর হলো রাসূলের সুন্নাতকে ভালো না বাসা। আজ বড় আফসোসের সাথে বলতে হয়, আমরা ওই রাসূলের উম্মত, তার হাত থেকে হাউজে কাউসারের পানি পান করব, অথচ আমার গায়ে, আমার শরীরে ওই রাসূলের সুন্নাত বিদ্যমান। আল্লাহ রসুলের সমস্ত নবীদের সুন্নাত, মুখে দাড়ি রাখা, আমার মুখে ওই দাড়িটা আসতেছে না। যদিও বা রেখে থাকি, ইহুদি খ্রিস্টান বড় বড় তারকাদেরকে অনুসরণ করে তারা যেভাবে রেখেছে ওইভাবে রাখছে। ওটাকে দাড়ি রাখা বলে না, ওটা স্টাইল বলে। তো আল্লাহ রসুলের সুন্নাতকে ভালো না বাসা, তাহলে মুরতাদ হওয়ার 3টা আলামত। আল্লাহ রসুলের তরিকাকে ঠিক মনে না করা, আল্লাহ তাআলার হুকুম আদেশকে অপছন্দ করা, রাসূলের সুন্নাতকে ভালো না বাসা। তো এই সমস্ত ব্যক্তি কিয়ামতের দিন বিনা হিসাবে জাহান্নামে প্রবেশ করবে। হুম ফিহা খালিদুন, আর ওই জাহান্নামের ভিতরে চিরজীবন থাকবে। এরপরে 3 নম্বর হলো ওই সমস্ত ব্যক্তি যাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন হিসাব নেবেন, কিন্তু তাদের আমলনামা ভারী হয়ে যাবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের সম্পর্কে বর্ণনা করতেছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ, কিয়ামতের ময়দানে যেই সমস্ত ব্যক্তিদের আমলনামা ভারী হয়ে যাবে, فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ, ওই সমস্ত ব্যক্তি জান্নাতের ভিতরে স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করবে। আমলনামা যদি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ভারী করে দেন, তাহলে ওই আমলনামাটা থাকবে ডান হাতের ভিতরে। আল্লাহ তাআলা বলেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ, আমি আল্লাহ ওই কিয়ামতের ময়দানে যেই সমস্ত ব্যক্তিদের আমলনামা ডান হাতে দিব, ডান হাতে আমলনামা পাওয়ার সাথে সাথে এমন জোরে একটা চিৎকার দিবেন, فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ, পুরা হাসরবাসীর ভিতরে যত কোটি কোটি জিন ইনসান থাকবে তাদেরকে দেখাবে আর বলতে থাকবে, দেখো দেখো, আল্লাহ আজ আমার ডান হাতে আমলনামা দিয়েছেন, সুতরাং আমি ওই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি। তো ডান হাতে আমলনামা কারা পাবে? কাজের আমলনামা ভারী হবে তাদের 1 নম্বর গুণ হলো, আল্লাহ তাআলা বলেন, ইন্নী যালানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। দুনিয়ার ভিতরে ওই সমস্ত ব্যক্তি তার জীবনের সমস্ত কাজ সে সাধিত করতেছে, কিন্তু একটা ধারণা তার অন্তরে সব সময় বিদ্যমান থাকে, ইন্নী যালানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। কিয়ামতের ময়দানে ওই মহান মালিকের সামনে আমাকে দাঁড়াতে হবে। ওই মালিকের সামনে আমাকে দাঁড়ায় আমার জীবনের শুরু লগ্ন থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রতিটা কাজের হিসাব আমাকে ওই মালিকের সামনে দিতে হবে। এই একটা চিন্তা তার ভিতরে সব সময় বিদ্যমান থাকে। তাহলে যাদের আমলনামা ভারী হবে তাদের 1 নম্বর গুণ হলো তাদের অন্তরে সব সময় এই চিন্তা থাকে, মুলাকিন হিসাবিয়া,
ওই মালিকের দরবারে আমার হিসাবের সম্মুখীন হতে হবে। যাই করুক না কেন তার মাথায় এই ধারণাটা সবসময় থাকে। আল্লাহ রসুলের সুন্নাত মোতাবেক চলতে হবে, আল্লাহ তাআলার প্রতিটা হুকুম মেনে চলতে হবে, আল্লাহর রসুলের তরিকা যে আদর্শ রেখে গিয়েছেন ওই আদর্শকে যথাযথভাবে ভালোবাসতে হবে। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর ব্যক্তির আমলনামা সব থেকে বেশি ভারী হবে। ওই শ্রেণীর ব্যক্তি হলো যারা আল্লাহর মৌলিক যে হুকুম আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, মানুষকে কষ্ট দেয়া যাবে না, হারাম হালাল এগুলো সবগুলো মানে, কিন্তু একটা আমল তার ভিতরে আছে, সে আমলটা হলো আল্লাহ রাসূলের দেওয়া আখলাক, চরিত্র। আখলাক যার যত বেশি সুন্দর হবে কিয়ামতের ময়দানে তার আমলনামা সব থেকে বেশি ভারী হবে, সব থেকে বেশি ভারী হবে। এই জন্য তো আল্লাহ রাসূল বলতেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা অন্য মানুষ নিরাপদ থাকে। তো কিয়ামতের ময়দানে 3 নম্বর শ্রেণী যারা হবে, হিসাব হবে কিন্তু আমলনামা ভারী হওয়ার কারণে সে জান্নাতে প্রবেশ করবে। আমলনামা ভারী হওয়ার জন্য সব থেকে বড় আমল হলো আমার নিজের চরিত্রকে ঠিক করা, আমার আখলাককে নবীওয়ালা আখলাক বানানো। আল্লাহ তাআলা সূরাতুল কলমের ভিতরে বলতেছেন, কসম খাওয়ার পরে বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও আমার পয়গম্বর, ও আমার হাবিব, আপনি আপনার জীবনে আপনার আখলাককে সুন্দর করার কারণে আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি আপনি সমস্ত আখলাকের উপরে, সমস্ত চরিত্রের উপরে আপনি সওয়ার হয়ে আছেন। আমলনামা ভারী হওয়ার জন্য এই আমলটা সব থেকে বেশি কার্যকর। এরপরে 4 নম্বর হলো যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হিসাব নেবেন, কিন্তু তার আমলনামা একেবারেই হালকা হয়ে যাবে, গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে। তো ওই সমস্ত ব্যক্তি ওই দিন জাহান্নামে প্রবেশ করবে। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, কিয়ামতের ময়দানে যাদের আমলনামা হালকা হয়ে যাবে, গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে, ফাউম্মুহু হাওিয়া, তাদের জন্য হাওিয়া জান্নাত অপেক্ষা করতেছে। এরপরে আল্লাহ বলেন, ওয়া মা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাওিয়া এই জিনিসটা কি? আল্লাহ নিজে প্রশ্ন করে নিজেই উত্তর দিচ্ছেন, নারুন হামিয়া, এটা জাহান্নামের একটা গর্ত। চতুর্থ শ্রেণীর ব্যক্তি যারা, যাদের আমলনামা হালকা, গুনাহের আমল ভারী হবে, তারা ওই দিন মানতে চাইবে না, বলতে থাকবে রব্বুল আলামিন এই কাজ তো আমি করি নাই, আমি তো এই কাজ করি নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই দিন তাদেরকে বলতে থাকবে, তাদের থেকে 3 বিষয়ে সাক্ষ্য গ্রহণ করবেন। 1 নম্বর হলো ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন ওই দিন ওই ব্যক্তির বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে, বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন ওই দিন তার বৃত্তান্তগুলো বর্ণনা করতে থাকবে। যে যে জায়গায় দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহর নাফরমানি করেছিল ওই জমিন ওই দিন সাক্ষ্য দিতে থাকবে। এরপরে 2 নম্বর সাক্ষ্য হলো আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, যে ওই দিন
ওই ব্যক্তির মুখে মোহর মেরে দিবে আল্লাহ তাআলা। ওই দিন তার হাত সাক্ষ্য দিবে যে মালিক, এই হাত দিয়ে সে নাফরমানি কাজ করেছিল, এই হাত দিয়ে ঘুষ আদান প্রদান করেছিল, এই হাত দিয়ে মানুষকে আঘাত করেছিল অন্যায় ভাবে, এই হাত দিয়ে মিথ্যা সাক্ষ্য দিয়েছিল। এরপরে তার পা সাক্ষ্য দিবে যে আল্লাহ, এই পা দিয়ে সে খারাপের দিকে হেঁটে গিয়েছিল। আর 3 নম্বর সাক্ষ্য হলো আল্লাহ তাআলা বলবে ইকরা কিতাবাক, এই যে তোর আমলনামা, তোর জীবনের শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত তুই যা যা করেছিলি সব কিছু এটার ভিতরে আমি আল্লাহ লিখে দিচ্ছি। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, বান্দা তুই হিসাব কর, আজ তোর হিসাবের জন্য তুই নিজেই যথেষ্ট। দেখবে লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা এদিন আল্লাহকে বলবে, মালিক এটা কেমন আমলনামা যার ভিতরে ছোট থেকে ছোট, বড় থেকে বড়, জাররা থেকে জাররা পরিমাণ সব কিছু এটার ভিতরে লেখা আছে। বান্দা তুমি গভীর রাত্রে অন্ধকারের ভিতরে আল্লাহর নাফরমানি করেছিলে, চাই সেটা ছোট হোক বা বড় হোক, সেটাও এই আমলনামার ভিতরে লেখা হোক। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, জাররা থেকে জাররা পরিমাণ নেক আমল করলেও ওই আমলনামার ভিতরে আল্লাহ তাআলা লিখে রাখেন। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, জাররা থেকে জাররা পরিমাণ খারাপ কাজ যেটা করেছে বান্দা, সেটাও ওটার ভিতরে লেখা থাকে। তো চতুর্থ শ্রেণীর ব্যক্তি, যাদের আমলনামা হালকা, গুনাহের আমল ভারী হবে, তাদেরকে আল্লাহ তাআলা একদিন বলবে, ফেরেশতাদেরকে আদেশ করবে যে ওদের হাতটাকে বুকের ভিতর দিকে, বাম হাতটা ঢুকে পিছন দিয়ে তার আমলনামা দাও। দেওয়ার পরে ওই বান্দাকে হেসরাইতে হেসরাইতে জাহান্নামে নিক্ষেপ করা হয়। তো বান্দা ওই দিন শুধু একা যাবে না, ওই দিন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। ও দয়াময় আল্লাহ, আমরা তো এই গুনার কাজ নিজের কারণে করি নাই, আমার ইচ্ছাই করি নাই, আমার অমুক নেতা আমাকে আদেশ করেছিল, আমাকে এই গুনাহের কাজ করার জন্য হুকুম করেছিল, মানুষকে নির্মম ভাবে হত্যা করার জন্য আমাকে অর্ডার করেছিল, তাদের কথা মেনে আমি এই গুনাহের কাজ করেছি। এরপরে বলতে থাকবে রব্বানা আতিহিম বিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। তো ওই দিন ওই সমস্ত বান্দা এই কথা বলে আল্লাহ তাআলার কাছ থেকে নাজাত পেয়ে যেতে পারবে না। মানুষের কারণে আরেকজনের কথায় আমি আল্লাহর নাফরমানি করেছি, তো ওই অজুহাত ওই দিন আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তি যাদের কথা শুনে আমরা নাফরমানি করেছি, তাদের এর থেকে বড় আযাবের ভিতরে নিপতিত করে দিবেন। কিন্তু ওই দরখাস্ত যে আমি আল্লাহর কাছে করব যে আল্লাহ উমুকের হুকুম শুনে, উমুকের কথা শুনে আমি করেছি, এই অজুহাত চলবে না। যার কথা শুনে আমি আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়েছি, তাকে তো আযাব দেওয়া হবে, কিন্তু আমাকে ওই দিন ছাড় দেওয়া হবে। এই জন্য মেরে মুহতারাম, যে 4টা বিষয়ে আলোচনা করলাম, যে বিনা হিসাবে যারা জান্নাতে যাবে, বিনা হিসাবে তারা জাহান্নামে যাবে, কাদের হিসাব হবে আমলনামা ভারী হয়ে জান্নাতে যাবে। আর 4র্থ নম্বর হবে হিসাব হবে কিন্তু আমলনামা হালকা হয়ে যাবে, আর ওই দিন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সময় শেষ, সামনের সপ্তাহে ইনশাআল্লাহ এরপর থেকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা সঠিক কথার উপরে আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা